মুমিনের স্বপ্ন হইল নবুয়তর ৪৫ ভাগর ১ ভাগ, নবুয়তর ৪৫ ভাগর ১ ভাগ। মানুষ ৩ প্রকারের স্বপ্ন দেখে। কয় প্রকারের? ৩ প্রকারের। এক প্রকার স্বপ্ন হইল মুমিন যারা আছেন, আল্লাহর মুমিন বান্দা যারা আছেন, এরা রাত্রে স্বপ্ন দেখব একটু হইল আল্লাহর পক্ষ থেকে এলহাম, তার অন্তরের মাঝে ডালিয়া দেওয়া হয়, যেটা স্বপ্ন দেখানি হয়, এটা হইল বাস্তব এবং জীবনে বাস্তবে পরিণত হয়ে যায়। আরেক প্রকারের স্বপ্ন হইল ইবলিস শয়তানের পক্ষ থেকে মানুষকে কিছু স্বপ্ন দেখানি হয়, যে স্বপ্ন দেখিয়া মানুষ চিন্তাগ্রস্ত হয়ে যায়, ব্যতিগ্রস্ত হয়ে যায়, মানুষ পেরেশানির মাঝে পড়ে যায়। তখন মানুষ বুঝত যে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে নাই, এই স্বপ্নটা ইবলিস শয়তানের পক্ষ থেকে তারে দেখানি হয়েছে। আরেক প্রকারের স্বপ্ন হইল মানুষ দিনের মাঝে যে বিষয়গুলা অন্তরে লালন করে, যে বিষয়ে কল্পনা করে, জল্পনা করে, রাত্রে ঘুমাইলে ও বিষয়টা মানুষে দেখতে পায়। এই ৩ প্রকারের স্বপ্ন মানুষ দেখিয়া থাকে। আল্লাহর নবী ফরমাইন, কিয়ামতের আগে মুমিন মুসলমান হলে যা স্বপ্নে দেখব, অতি অল্প সময়ের মাঝে এই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে যাইব। কারণ তৎকালীন সময়ে মুষ্টিমের কয়েকজন মুমিন বান্দা বান্দি থাকবা, পৃথিবীর জমিনে মুসলমানের অভাব হইত নাই, কিন্তু প্রকৃতপক্ষে মুমিনের বড় অভাব হইব। আর এই মুমিন হলর প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হইতে থাকব। কোনো কাজ সংগঠিত হওয়ার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান হলরে স্বপ্নের ঘুরে দেখাইয়া দিবা। কিন্তু আল্লাহর নবী নিষেধ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমরা নিষেধ করি, তোমরা রাত্রের বেলা যা স্বপ্নে দেখবাই, দিনের বেলা অহরহ যে কোনো মানুষের সামনে তোমরা সেই স্বপ্নের কথা বর্ণনা করিও না। যে কেউর কাছে স্বপ্ন কইতায় না। আমরা বেশিরভাগ মহিলা হলে যদি স্বপ্ন দেখেন, মাশাআল্লাহ, এরা তো গোগা নাই। একটা মুরগি যেমন ডিম পাড়িলে যখন যেন 3 বাড়ি হুনায় কক কক করে ডাকিয়া বেদিন, তো হলে স্বপ্ন দেখিলে ও বাড়ির বুয়াই, ও বাড়ির মাই, ও বাড়ির বাবি, ও বাড়ির আফা হকলোর কাছে কইবা গো তা দেখলাম স্বপ্নে। এখন দেখা যায় তারা গোল মিটিং করিয়া বইছেন, বইয়া এই এক তাবির করে এন করে না গো, এইগু মনে হয় ওলা হইব, হেন করে এইগু মনে হয় ওলা হইব। এইগুলা খোয়া ঠিক নাই। কারণ আল্লাহর নবী ফরমাইন যে স্বপ্ন হইলে একটা উড়ন্ত জিনিসের মতো, এগুলো যেদিকে নিসবত করবায় এগু ওদিকে দাবিত হয়ে যাব, যেদিকে নিসবত করবায় ওদিকে দাবিত হয়ে যাব। এখন মনে করো একটা স্বপ্ন দেখছেন আপনি, একজন মানুষ কইলাও ও হয় এগুর তাবির মনে হয় ওলা হইব, বাস্তবে কিন্তু এগু জিনিসটা ওলা ওই যাব, কিন্তু এগুর প্রকৃত তাবির নাই। অতালি হকানে উলামায়ে কেরাম হলর কাছে যখন আপনারা স্বপ্নের তাবির খুঁজাই যায়, তখন এরা শুধু ও কথা কইয়া দেন যে আপনি কিতা করছেন, একটা বালা জিনিস দেখছেন, সাথে সাথে একটা পরামর্শ দেন, আপনারা কিতা করেন যান যে কিছু দান সদকা গরিবর মাঝে করিলেন যান। কারণ যদি তারা জানরা এই স্বপ্নটার তাবির কিন্তু বালা নাই, এই স্বপ্নর তাবির বালা নাই, এই স্বপ্নটা অত্যন্ত খারাপ স্বপ্ন, কিন্তু খৈরাই গো বালা দেখছেন, যাতে আল্লাহ ইগুরে বালায় পরিণত করিলেন, কিন্তু ইগুর প্রভাব তনে মুক্ত হওয়ার লাগিয়া কইন কিতা যে কিছু দান সদকা করিলেন যান। কারণ as-সাদকাতু তারুদ্দুল বালায়ে ওয়া তাজিদুল উমর, দান সদকা করিলে বিপদ আপদ বালা মুসিবতরে আল্লাহ দূর করি দেন, আর হায়াতরে আরো বেশি বেশি করে বাড়াইয়া দেন। জোরে কইন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের দরবারে রিসালতে একজন মহিলা আগমন করলা। মহিলা আগমন করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অবলা নারী, আমার স্বামী দূর দেশে বিদেশ থাকেন,
দীর্ঘদিন হয়ে গেছে আমার স্বামী দেশের মাঝে আইসেন না, কিন্তু গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে আমার গরুর চৌখাট ভাঙ্গিয়া বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মাঝে কি দেখলাম এর তাবির আপনার কাছে আমি প্রার্থনা করি। কি তুই গেছে গরুর চৌখাট, চৌখাট চিনেননি? গরুর চৌখাট ভাঙ্গিয়া আর দরজা একটা কি তুই গেছে আরো বড় হয়ে গেছে। তো চৌখাট দিয়ে কিতা বুঝানি হয়? স্বামীর ক্ষেত্রে স্ত্রী আর স্ত্রীর ক্ষেত্রে স্বামী বুঝানি হয় চৌখাট দিয়ে।